বেশ কয়দিন ধরে প্রচণ্ড গরমের কারণে আমি রান্না করতে পারছি না, তার জন্য তোমাদের সাথে ঠিকমতো শেয়ারও হচ্ছে না রান্নার ভিডিও। তো চলো, আজকে আমাদের বাড়ি জামাই ষষ্ঠী উপলক্ষে রান্না হয়েছিল মাটন। এবার কেন জামাই ষষ্ঠী হয়েছে, কোন জামাইকে অ্যাকচুয়ালি খেতে দেওয়া হলো, আমাদের বাড়ি আবার কোন জামাই আসলো, সেইটা তোমাদের দেখতে হলে বড় ব্লগটা দেখতে হবে। কিন্তু এখন তোমাদের মাটন রান্নাটাই আমি দেখিয়ে দিলাম। আর জানো তো, আমার মা মাটনের সেই লাল লাল ঝোলটা কি যে দারুণ রান্না করে, তাই ভাবলাম মায়ের হাতেরটাই আজকে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমেই লেবু, হলুদ আর লবণ দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখেছি। তারপরে এখানে সর্ষের তেলের মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে আর পেঁয়াজ ফোড়ন দিয়ে ভালো করে মশলা করিয়ে নিয়েছি। আজকে শাউট আউটে অর্পিতা বলে একজন বলেছে রায়তা খেতে আমার ভালোই লাগে, আমি রেস্টুরেন্টে গেলে মিক্স রায়তা খাই, একদিন তোমাদের রায়তার ভিডিও শেয়ার করব। দেখো, মাটন আর চিকেন রান্নার মধ্যে কোনো তফাৎ নেই, শুধু মাটনটাকে একটু ভালো করে কষিয়ে একবার সিটি দিয়ে নিতে হয় সেদ্ধ হওয়ার জন্য। আদা, রসুন, লঙ্কা, পেঁয়াজ বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়েছে লঙ্কার গুঁড়ো, এইগুলো তো রেগুলার মশলা। এরপর ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে মিট মশলা, গরম মশলা আর পরিমাণ মতো গরম জল দিয়ে দিয়েছে। তারপরে গরম জলটা দিয়ে ভালো করে মাংসটাকে কষিয়ে ফুটিয়ে নিয়ে দিয়ে দিয়েছে প্রেসার কুকারে। নর্মালি মাটন রান্না করার সময় 2 বা 3টে সিটি দিলেই মাটন কিন্তু সেদ্ধ হয়ে যায়, কিন্তু আজকে আমাদের একটা সিটিতেই মাটন পুরো সেদ্ধ হয়ে গেছে। কুইন গার্ল শর্টস বলে একজন বলেছে, দিদি আমি তোমার সব ভিডিও দেখি, মিনি ব্লগগুলো বেশি ভালো লাগে, তুমি গুজরাটের সব মিনি ব্লগ দেবে, আমি সব ভিডিওগুলো দেখবো, আমার নাম শ্রুতি। সাথী ভৌমিক বলে একটা দিদিভাই বলেছে, সত্যি তোমার ভিডিও দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল, মুখে জল চলে আসলো, তোমার ভিডিও দেখতে দারুণ লাগে, আমার নামটা নিও। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সবাইকে এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। এইদিকে দেখো, আমাদের মাটন কষা কিন্তু একদম রেডি হয়ে গেছে। জানো তো, এই কষার মধ্যেই আমি আবার এক পিস খেয়ে নিয়েছিলাম, কারণ মাঝে আমাকে টেস্ট করতে দিয়েছিল নুন ঝাল সমস্ত কিছু ঠিক আছে কিনা। সেই সুযোগটা কি আর ছাড়া যায় বলো তো? আগে তো আমি একদমই মাটন খেতাম না, কিন্তু এখন আমি মাটন খুব ভালো খাই। বাই দ্য ওয়ে, আমাকে কমেন্ট করে তোমরা জানিও তো, তোমরা কে কে এরকম মাটনের লাল ঝোল খেতে পছন্দ করো, আর কে কে মাটনটাকে একটু কষা কষা খেতে পছন্দ করো। আমি তো চিকেন কষা আর মাটনের লাল ঝোল খেতে খুবই পছন্দ করি। আর তোমরা কে কে এরকম প্রেসার কুকারে সিটি দিয়ে মাটন রান্না করো, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো, আমাদের রান্না কিন্তু একদমই কমপ্লিট। আজকে জানো তো, আমার মা একটু ঝোলটা কমই করেছে, নয়তো এর থেকেও পাতলা মাটনের ঝোল করে, যেটাও খেতে কিন্তু দারুণ লাগে, একদিন সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে জামাই ষষ্ঠী স্পেশাল এই মাটনের ঝোলটা যে কি দারুণ খেতে হয়েছিল। বাই দ্য ওয়ে, তোমরা কে কে জামাই ষষ্ঠী করতে গেছো আর সেখানের মেনুতে কি কি ছিল আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। চলো টাটা।